নমস্কার, আমরা এসে গেছি আজকে নন্দন প্রাঙ্গণে। নন্দনের যে মঞ্চ রয়েছে, তো সেইখানে আজকে LGBTQ এর একটা প্রাইড মান্থের অনুযায়ী একটা অনুষ্ঠান চলছে। তো আমরা চলুন দেখে নিই যে ওনাদের ওখানে কি হচ্ছে। আমি ইন্দ্রনীল মি ডিফাইনের পক্ষ থেকে আপনাদের সামনে কভারেজ নিয়ে আসছি, চলুন। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আপনার নামটা? আমার নাম সৌরদীপ ভট্টাচার্য। আচ্ছা, আপনি যে আজকে এই এলজিবিটিতে কমিউনিটির যে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে এসছেন, তো এই সম্বন্ধে একটু যদি দর্শকদের কিছু বলেন। ওয়েল, আমি আসলে পাটনায় থাকি, তো আমি আমার কলেজের ব্রেকে এখানে এসেছি। আর আমি কলকাতার যেটা মেন প্রাইড ইভেন্ট হয় ডিসেম্বরে, তখন আমি আসতে পারি না, তো তখন আমি সেই জন্য আমি এখানে এসেছি। ইনফ্যাক্ট আমার মাই আমাকে বলেছে যে এখানে হচ্ছে আজকে, এবং উনি কিছু নিজের পার্সোনাল সমস্যার জন্য আসতে পারেননি। আমি এসেছি, ভীষণ এনজয় করছি। আচ্ছা, আপনার তাহলে বাড়ি থেকে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি তো? না, একেবারেই নয়। তাহলে এটা আপনি খুব মানে প্রাউডলি নিজেকে ফিল করেন কি আপনি এলজিবিটিকিউ একজন সদস্য হিসেবে? হ্যাঁ, একদম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদের নাম? শুভ্রাংশী গাঙ্গুলি। আপনার নাম? ইমন ঘোষ। আচ্ছা, আপনারা যে এই যে এসছেন প্রাইড মান্থের যে অনুষ্ঠানটা হচ্ছে, তো আপনাদের নিজেদের মধ্যে কেমন ফিলিংস? ফিলিংস যদি বলি, দেখুন, এটা হচ্ছে জুনকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রাইড মান্থ। তো এটা হচ্ছে গর্বের মাস, আনন্দের মাস। স্পেসিফিক্যালি আমাদের যে কমিউনিটি আছে LGBTQIA+, যারা এই কমিউনিটি অন্তর্গত, সেই সমস্ত মানুষদের হচ্ছে উৎসবের মাস। তো ভীষণ ভালো লাগছে, এটাই। মানে আমাদের একটা গর্বের মাস, সুতরাং মানে আমরা খুব আনন্দিত বা উৎফুল্লিত। আচ্ছা, আপনাদের যে এই যে ট্রান্সফরমেশন, তো এই ট্রান্সফরমেশনে আপনাদের ফ্যামিলি থেকে কোনো রকম কোনো বাধার সম্মুখীন হন? হ্যাঁ, অবভিয়াসলি বাধার সম্মুখীন হতে হয়েছে, এমনকি অনেক কিছুই ফেস করতে হয়েছে, এমনকি এখনো করতে হয় অবভিয়াসলি। আমার যদি বলি যে আমারটা বলি, প্রথমে প্রচুর বাধা, কারণ একটা বাবা মায়ের পক্ষে প্রথমত হুট করে যদি এই ব্যাপারটা জানে, এটা অ্যাকসেপ্ট করা আমার মনে হয় ভীষণ কঠিন। কিন্তু একটা জিনিস কি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের যে মনটা, আমার মনে হয় নিজের মনে প্রাধান্যটা সব থেকে আগে। তো তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কনভিন্স করতে হবে তাদেরকে, যারা আজকে আমাদের সাকসেসফুল চেঞ্জেস হয়েছে বা যারা স্ট্যাবলিশড আছে আমাদের মধ্যে ট্রান্স মানুষরা, তো তাদের এক্সাম্পল দেখিয়ে আমার মনে হয় সেটা একটা বিরাট চেষ্টার ব্যাপার। আচ্ছা, তাহলে আলটিমেটলি আপনারা সাকসেসফুল হয়েছেন এবং আপাতত ফ্যামিলি থেকে আপনাদের সব মেনে নেওয়া হয়? একেবারে আমার ফ্যামিলিতে যদি বলি, প্রথমে সাপোর্ট ছিল না, একদম ফার্স্ট সাপোর্ট ছিল না। আর সেটা থাকাটা অস্বাভাবিক কিছু না, সেটা স্বাভাবিক। বাট আমার মাকে, আমার বাবা অত সাপোর্টিভ না, বাট আমার মা ভীষণ সাপোর্টিভ। মা বুঝতো ব্যাপারটা। তো তাকে বলে বলে যারা আজকে স্ট্যাবলিশ আছে আমাদের, তাদেরকে দেখিয়ে তাদের জীবন কাহিনী বলে আজকে আমরা অনেকটা বোঝে, এবং এখন আমি ফুল সাপোর্ট করি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়েছি সুপ্রভাকে। তো সুপ্রভাত থেকে জেনে নেব ওনার জার্নিটা। আপনি যে এই যে আজকে এসছেন এখানে, আপনাদের প্রাইড মান্থ আজকে উদযাপন হচ্ছে, তো আপনার এখানে কেমন লাগছে? আমাদের তো এটা ভালোই লাগে, প্রাইড মান্থ আমরা উদযাপন করি, এবং দীর্ঘদিন ধরে আপনারা তো জানেন আমাদের পশ্চিমবঙ্গে 1999 সাল থেকে হচ্ছে প্রাইড মান্থ হচ্ছে পালিত হয়ে আসছে, এবং আমিও প্রায় আজকে 10 বছর কলকাতার যে প্রাইড মান্থ তাতে অংশগ্রহণ করছি, সম্ভবত 2014 সাল থেকে। আচ্ছা, আপনার যে ট্রান্সফরমেশন, এখানে আপনার ফ্যামিলি থেকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে? প্রথম যখন আমার এই অনুভবটা আসে যে আমার বডিটা সো কল্ড মেল হলেও আমার চিন্তা ভাবনা, আমার কি বলবো, আকর্ষণ, ইচ্ছা সব কিছুই হচ্ছে যে একজন মেয়ের মতো। তো সেইটা সঙ্গে সঙ্গে তো আমার ট্রান্সফার হয়নি, বা আমি হচ্ছে মেয়ে হয়ে উঠিনি। একজন অপারেশন ছাড়াই যে একজন রূপান্তরকামী নারী হয়ে ওঠা, সেটা তো প্রথমের দিকে হয়নি। তো
প্রথমের সময় একটু সমস্যা হয়েছিল বাড়িতে, বলতে মায়ের দিক থেকে সামান্য প্রবলেম এসেছিল, কিন্তু আমি সেটাকে ওভারকাম করেছিলাম এবং এতটাই পরিবর্তন হয়েছিল মায়ের যে মা আমার এই পরিবর্তনটাকে খুব স্বাগত জানিয়েছিল। আর এই ক্ষেত্রে যে আপনার এখন রাস্তাঘাটে আপনারা যে চলাফেরা করি, এই যে অনেক মানে রূপান্তরকামীকেই যে সমস্যার সম্মুখীন হতে হয়, এদের যে জার্নিটা মানুষ এখন সেই অর্থে হ্যাঁ অনেক মানুষ হয়েছে যারা এখন এই জিনিসটাকে মেনে নিয়েছে এবং অনেক মানুষ আছে যেগুলো তারা মানতে পারেনি, তো তাদের সম্বন্ধে যদি কিছু একটু বলেন। দেখুন, যারা মানতে পারেনি এটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে একটা সমাজকে দেখে এসেছি, একটা কাঠামোকে দেখে আসছি যে যেখানে নারী পুরুষ সম্পর্ক, হ্যাঁ, এবং একজন পুরুষ যার বডি হচ্ছে অ্যাসাইন বার্থ বাই মেল, সে মেয়ে হয়ে গেল, বা একজন মেয়ে বায়োলজিক্যালি ফিমেল, সে হচ্ছে ট্রান্সম্যান হয়ে গেল। তো এই যে প্রচলিত ধারণা, তার মধ্যে এই যে জিনিসটা ট্রান্স হয়ে যাওয়া, ট্রান্স হওয়া, ট্রান্সসেক্সুয়াল হওয়া, ট্রান্সজেন্ডার হওয়া, এই বিষয়গুলো তো সচরাচর দেখা যেত না। তো সেই জন্য একটা বিরূপ অংশ ছিল, আছে এখনো পর্যন্ত বলবো আছে। আর একটা অংশ আছে যারা হচ্ছে সরাসরিভাবে ইচ্ছাকৃতভাবে যে ট্রান্স রাইটস দেব না, সারা পৃথিবীকে হচ্ছে শুধু ছেলে এবং মেয়ের মধ্যে বেঁধে দেবো, এই দুই কম্বিনেশনের মধ্যে দিয়ে সারা দুনিয়া চলবে, সমাজ চলবে, যা সমকাম পিতৃতন্ত্রকে একটা পরিচালনা করে, যে পেছনে একটা মৌলবাদী পিতৃতান্ত্রিক মানে কি বলবো একটা ফ্যাসিস্ট ক্ষমতা রয়েছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর তার অপোজিটে আর একটা অংশ রয়েছে যারা দেখেননি বা যারা শোনেননি বা যারা কখনো বোঝেননি, সেই জন্য তারা এই জিনিসটার প্রাথমিকভাবে বিরোধী হয়ে ওঠেন। কিন্তু এরকম অনেকেই দেখা গেছে পরবর্তীতে তারা ওভারকাম করেছে। আমরা পেয়ে গেছি বন্যা, সকলের পরিচিত বন্যাকে, তো ওনার থেকে জেনে নেবো ওনার কিছু বক্তব্য। যে আমার খারাপই লাগছে, কারণ হচ্ছে একটা কমিউনিটি, একটা গোটা একটা কমিউনিটি, একটা গোষ্ঠীকে এখনও তাদের পরিচয়ের দাবি বা পরিচয়ের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে, তাদেরকে পথে নামতে হচ্ছে। সেখানে গিয়ে দাঁড়িয়ে যে এখনও শুধুমাত্র খুব বেসিক রাইটসের জন্য যে আমি কি সেই হিসেবে আমাকে প্রকাশ করতে পারা, আমার জন্য স্পেসিফিক ওয়েতে বা একটা সেফ স্পেস থাকা, একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট ওয়াশরুম থাকা, চাকরির অপরচুনিটি থাকা, এইগুলোর জন্য যদি পথে নামতে হয় সেটা কেমন লাগতে পারে, খারাপই লাগতে পারে। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই জায়গা থেকে একটা অহংকারের জায়গা, যে এত প্রতিকূলতা চারিদিকে, শুধুমাত্র দেশে নয় বিদেশে, এবং মার্কিন রাষ্ট্রে ট্রাম্পের যে ওইরকম একটা বক্তব্য যে শুধুমাত্র মেল এবং ফিমেল জেন্ডার ছাড়া আর কোনো জেন্ডার অ্যাকনলেজ নয়, তিনি এই গোটা একটা ইতিহাস, একটা গোটা গোষ্ঠী, গোটা কমিউনিটিকে একদম অস্বীকার করছে। সেখানে দাঁড়িয়েও যে আমরা কিছু খুব সংখ্যালঘু মানুষ আজকে এক হয়েও একটা রাস্তা পথ হেঁটে এসেছি নিয়ে, ছরঙের রাংধনু পতাকা হাতে নিয়ে, সেটা একটা গর্বের কথা, একটা অহংকারের কথা। ঠিক আছে, কারণ আমাদের সংবিধান আমাদেরকে সেই অধিকারটা দিয়েছে যে নিজের পরিচয় নিজে করে থাকা। কিন্তু তারপরেও বলবো যে প্রাইড মান্থ উদযাপন অবশ্যই গৌরবের মাস, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এইটা একটা ইতিহাস রয়েছে, স্টোন ওয়াল ঘটনাটার ইতিহাস, সেইখান থেকে এটা একটা শোকের মাসও বটে। তার সাথে সাথে আমরা যারা এই প্রাইড মান্থ LGBTQIA সংগঠনের এলবি গোষ্ঠীর হয়ে আজকে আমরা হেঁটেছি, আজকে শুধুমাত্র কিন্তু LGBTQIA+ মানুষের কথা বলছি না, আমরা সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলছি, যারা এই পুরুষতান্ত্রিক সমাজ, যারা এই সিস হেট পেট্রিয়ার্কাল কর্পোরেটাইজেশন পুঁজিবাদের সমাজ দ্বারা নিপীড়িত, তাদের সবার কথা বলছি। কিন্তু দাবির মিছিলে গেলে কতবার আপনি একটা LGBTQIA মানুষের দাবির কথা শুনবেন আমি জানি না, কিন্তু আজকে যদি আপনি আমাদের মিছিলে হেঁটে থাকেন তাহলে দেখবেন আমরা আজকে অভয়ার হয়ে কথা বলেছি, তমগ্নর হয়ে কথা বলেছি, তার পাশে প্যালেস্টাইনের হয়েও কথা বলেছি, তার পাশে ট্রাম্পের যে হোমোফোবিয়া, ট্রান্সফোবিয়া, তার বিরুদ্ধেও কথা বলেছি। অবশ্যই বাড়ি থেকে সাপোর্ট পাইনি, অবশ্যই বাড়ি থেকে সাপোর্ট পেলে হয়তো আজকে আমার স্ট্রাগলটা বা ট্রানজিশনের পিরিয়ডটা খুব ইজি হতো, খুব তাড়াতাড়ি হতো। কিন্তু আমি আবার ওই জায়গায় অহংকার যে আমি বাড়ি থেকে সাপোর্ট পাইনি। 2022-এ যখন আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো, তখন আমার হাতে 8,000 টাকার একটা চাকরি, সেইখান থেকে আজকে আমার ট্রানজিশন কমপ্লিট। তার সাথে সাথে আমি
আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি, যেখানে গোটা সমাজ এবং আমার মা বাবা বাড়ির লোকেরা ভেবেছিল যে আমার হয়তো সেটাই নিয়তি হবে যেটা অন্যান্য রূপান্তরিত বা রূপান্তরকামী মানুষের হয়, যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে বা রাতের অন্ধকারে গিয়ে সেক্স ওয়ার্ক করতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে সেটাকে মিথ্যে করে আমি গিয়ে একটা বড় কোম্পানিতে চাকরি করছি, এইচআরের পজিশনে চাকরি করছি, সেটা আমার কাছে গর্ব। আমরা পেয়েছি এই আজকে মঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা, তো এর অর্গানাইজারকে নাম শতাব্দী। তো ওনার থেকে জেনে নেবো ওনার এই জার্নিটা কীরকম, বা উনি কী ভেবে এই মঞ্চ ক্রিয়েট করেছেন, বা আজকে যে এত এলজিবিটিকিউ মানুষের সংগঠন সেটা উনি কী ভেবে করেছেন, তো ওনার থেকে জেনে নিই। আমাদের সংগঠনটা কিন্তু মেয়েদের এবং এলজিবিটিকিউ মানুষের, মানে এখানে আমাদের সংগঠনের নাম হচ্ছে রাত দখল নারী ট্রান্সস্কোয়ার ঐক্য মঞ্চ। আমি যেমন মঞ্চেও বললাম যে রাত দখলের সময় থেকে এটার জন্ম হয়েছে। রাত দখল যখন অভয়াকাণ্ড 9 আগস্ট ঘটার পরে 14ই আগস্ট আমরা রাত দখল করেছিলাম, তখন আমরা দেখেছি, আমরা কিন্তু এই একাডেমিতেই ছিলাম, একাডেমিরই সভা পরিচালনা করছিলাম। তখন আমরা দেখেছি যে সেই রাতে যে শুধুমাত্র যে সিস হেটেরোসেক্সুয়াল মেয়েরা তারা নন, ট্রান্স মেয়েরা এসেছেন, যারা লেসবিয়ান গে মানুষেরা এসেছেন, তো এরা সবাই আসছেন। আমরা আমাদের যে রাগ ক্ষোভ থেকে এসেছি, যৌন অত্যাচারের অভিজ্ঞতা থেকে এসেছি, পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তাদেরও সেই অনুরূপ অভিজ্ঞতা আছে এবং এক ধরনের পারস্পরিকভাবে একটা ব্যথার সম্পর্ক আছে আমাদের মেয়েদের সঙ্গে এলজিবিটিকিউ মানুষের। ফলে আমরা যখন পরবর্তীকালে আন্দোলনটাকে, এটা একটা শুধুমাত্র অভয়ার বিচার চাওয়ার আন্দোলন থাকলো না, সেটাও একটা আমাদের লক্ষ্য। এটা একটা সার্বিকভাবে লিঙ্গ আন্দোলন সেই সঙ্গে হয়ে উঠলো এবং সেই লিঙ্গ আন্দোলনের জন্য আমরা যে মঞ্চটা তৈরি করলাম সেটা এরকম একটা মিশ্র মঞ্চ হলো, যাকে আমরা বা ঐক্য মঞ্চ হলো, যেখানে আমরা সমস্ত ধরনের নিপীড়িত মানুষরা, হ্যাঁ, নিপীড়িত লিঙ্গের কারণে নিপীড়িত সমস্ত মানুষেরা, নারী হোক, ট্রান্স হোক, কোয়ার হোক, তারা সবাই যাতে এখানে আসতে পারেন এবং একসাথে কাজ করতে পারেন একই লক্ষ্যে, সেই জন্যই মঞ্চটা তৈরি করা হলো। তো এবারে স্বাভাবিকভাবেই আমরা নারী দিবসও পালন করেছি, যেমন 8ই মার্চ, সেইভাবে এটা প্রাইড মান্থ চলছে, সেটা আমরা সেটাও যে পালন করবো এটা খুব স্বাভাবিকভাবে এসেছিল আমাদের মাথায়। আমাদের মঞ্চের যারা আছেন, যে মেয়েরা আমাদের মঞ্চে ট্রান্স মেয়েরা যে আছেন, যে লেসবিয়ান মেয়েরা আছেন, তারা উদ্যোগ নিয়েছেন, মানে প্রচণ্ডভাবে উদ্যোগ নিয়েছেন। এবং আমাদের মঞ্চের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে অনেক জেলার মেয়েরা, যারা হয়তো জেলায় সেভাবে কখনো মুখ তুলতে, মানে মুখ ফুটে বলতে পারেননি নিজের পরিচিতির কথা, তারা কিন্তু এই রাত দখলের পরে এই বলার সাহসটা পেয়েছেন। এখানে সোদপুরের মেয়েরা, হাওড়ার মেয়েরা, যারা কিনা ভিন্ন লিঙ্গ যৌনতার মেয়ে, তারা আমাদের সঙ্গে, আমরা দেখছি যে তারা আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন। তো এটা এইভাবে কাজটা চলছে, মানে আমাদের নিজেদেরও একটা সেলফ এক্সপ্লোরেশন চলছে। আমরাও অনেক কিছু বুঝছি, সিস মানুষ হিসেবে যেগুলো আমাদের বোঝা বাকি ছিল তারাও আমাদের বুঝছেন। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। বন্দি প্রাঙ্গণ হোক নমস্কার, আমরা পেয়ে গেছি অডাসিটি দলের কিছু সদস্যদের, তো ওনাদের থেকে জেনে নেবো এই এলজিবিটিকিউ যে আজকে প্রাইড মান্থের যে অনুষ্ঠানটা চলছে ওনাদের কেমন লাগছে, কেমন ফিলিংস এবং সমস্ত কিছু। আসুন, আপনাদের নাম? আমার নাম মার্কুস, ও শতাব্দী, ও সৃজন শীর্ষ। তো আমরা অডাসিটি আর কি। আচ্ছা, আর এখনও 2025-এ দাঁড়িয়ে কিছু লোকের বলতে হচ্ছে যে আমার অধিকার আছে, ইনস্পাইট অফ বিং আ সিটিজেন অফ দিস নেশন। সো দ্যাট ইজ স্যাড। সো আমাদের দুঃখ লাগছে, আমাদের খারাপ লাগছে, আমাদের সমাজকে দেখে লজ্জা লাগছে, ঘেন্না লাগছে। আর এই লজ্জা, ঘেন্না, দুঃখ, একটু সাহস, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে গান করতে এসেছি। বেশ, তো ঠিক আছে। তো আপনাদের যে আপনাদের এই চেঞ্জেস, যে ট্রান্সফরমেশন, তো এটা আপনাদের ফ্যামিলি থেকে কতটা আর কি সাপোর্টিভ পেয়েছেন বা সমস্যা হয়েছে যদি? দেখুন, ফ্যামিলির থেকে এখন বলতে গেলে ইফ ইউ আর টকিং জেন্ডার ওয়াইজ, সো
I am here as a human being. I don't, যদি এরকম ভাবে বলা যায়, I don't belong to that community, but still I belong to that community. কারণ মানুষ at the end of the day, তাই তো? তো আমার বাবা মাকে আমি জানিয়েছি, আমার বাবা মার কোনো আপত্তি হয়নি। They were happy we are going and performing. ওদের মা বাবার কথা ওরা বলবে। আপনি ফ্যামিলির সাপোর্ট তো অবভিয়াসলি মানে ছোটো থেকে পেয়েছি, হয়তো আমার মানে বাবা আমার একটু বুঝতে একটু সমস্যা হয়েছিল, বাট আমার মা মানে এক্সট্রিমলি সাপোর্টিভ, ঠিক আছে, মানে কোনো দিনই আমার এই ক্ষেত্রে এটা মনে, আমার একটা দাদা আছে আমাদের 7 বছরের বড়, হি ইজ নট আ পার্ট অফ দিস কমিউনিটি, হি ইজ কমপ্লিটলি স্ট্রেট, বাট আমাদের মধ্যে কোনো ডিফারেন্স বা আমাদের মধ্যে যে কোনো রকম ভেদ করা বা এই রকম জিনিস ফ্যামিলির মধ্যে তো কখনোই হয়নি। ইনফ্যাক্ট এক্সটেন্ডেড ফ্যামিলি মানে রিলেটিভসদের মধ্যে থেকে অনেক সময় এমন হয়েছে যে কিছু বলা হয়েছে আমাকে উদ্দেশ্য করে, সেইখানে কি আমার ফ্যামিলি আমাকে সাপোর্টও করেছে। সো আই এম কোয়াইট গ্রেটফুল অ্যাবাউট দ্যাট ফ্যাক্ট। থ্যাংক ইউ। আমার মনে হয় যে মানুষ হিসেবে প্রত্যেকটা জেন্ডারকেই স্বীকৃতি দেওয়া উচিত, সবাইকেই রেকগনিশন দেওয়া উচিত। না হলে যদি আমরা সেইটা না করি তাহলে হচ্ছে বেসিক হিউম্যান রাইটসে গাফিলতি থেকে যায়। হ্যাঁ, সবার বেসিক হিউম্যান রাইটসের প্রতি আর কি যার রাইটটা সবার, সেইটার থেকে তারা আর কি ডিনাইড হয়। তো আর এই রকম একটা গ্যাদারিংয়ে পারফর্ম করতে তো আমাদের ভালোই লাগে। আমার যেটা মনে হয়, আমি নিজে বরাবরই পরিবার থেকে মিউজিক বা সব কিছু নিয়েই ভালো রকমই সাপোর্ট পেয়ে এসেছি। তো সব কিছুর পরে আমার কখনো ওরকমভাবে বাধা জিনিসটা আসেনি, কারণ আমি সব দিকটাই আমার ফ্যামিলি থেকে পড়াশোনা মিউজিক সব কিছুকেই সমানভাবে অধিকার দিয়ে এসছে আমাকে করার জন্য, কোনো কিছুতেই বারণ কখনো হয়নি। তো আমি যদি সত্তার দিক দিয়ে বলি বা মিউজিকের দিক দিয়ে বলি, দুটোতেই আমার ফ্যামিলি প্রচণ্ড পরিমাণ সাপোর্টিভ। আর আমার মনে হয় যে ফ্যামিলির সাপোর্টটা একটা বাচ্চার বা সবারই প্রচণ্ড পরিমাণ দরকার, প্রয়োজন। আমরা মনে করি বয়োজ্যেষ্ঠ মানুষরা, যারা দাদু দিদার মানুষরা, তারা অনেক বেশি আরও বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি কুরুচিকর মন্তব্য করেন, কিন্তু সেই অনুপাতে আমার দিদা অনেক বেশি সাপোর্টিভ এই জায়গা দিয়েও দেখতে গেলে। তো আমি বরাবরই আমার পরিবারের দিক দিয়ে ভালো সাপোর্টটাই পেয়ে এসেছি আর আশা করি পেয়ে আসছি। এটাই আমাদের সকলের অ্যাকচুয়াল কামও। তো বেসিক্যালি এখন সবাই মডার্ন হয়েছে ঠিকই, বাট মেন্টালিটি সেইভাবে মডার্ন করতে পারেনি। তো যুগের সাথে চলতে চলতে তাল মিলিয়েই যাবে ঠিক নিশ্চয়ই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে।